সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা সিকিউ কোশ্চেন, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, সিকিউ বলা ঠিক না। তো আজকে আমরা এই সিকিউ কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব এবং তোমাদের সামনে আমার এই ক্ষুদ্র প্রয়াসটা যদি কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, দূর দূরান্ত হতে যারাই আমার এই ক্লাস দেখে কিছুটা হলে যদি উপকৃত হও, তাহলে সত্যিকার অর্থেই আমি অনেকটা বেটার ফিল করব। তো দেখো এখানে, তো সিকিউটা কি দেয়া আছে? সিকিউ হচ্ছে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। এখানে তোমার আহ, 1 নম্বরে যেটা উদ্দীপক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 30 ইকুয়াল 11 যখন ওয়াই ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ যখন ওয়াই মানটা 0 থেকে বড় হবে। আর 2 নম্বর যে ইকুয়েশনটা আছে সেখানে লেখা আছে পি ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। ঠিক আছে, কিন্তু আমরা এখানে প্রশ্ন তুলেছি জায়গার স্বল্পতার কারণে, যে শুধুমাত্র কটা লিখেছি। আবার যখন আমরা খ করব তখন আমরা খ তুলব। তো কতে উৎপাদক রয়েছে, অর্থাৎ উদ্দীপকের সাথে এটা রিলেটেড না। ঠিক আছে, তো আমরা ক নাম্বারের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে উত্তরটা হচ্ছে এরকম। দেখো আমি উত্তরে লিখলাম, প্রশ্ন আর তুললাম না। এক্স কিউব প্লাস 9 ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। সো আমরা এক্স কিউব এখানে লিখলাম, প্লাস এখানে 9y কিউব আমরা লিখলাম 8y কিউব। কয়টা কম লিখেছি? একটা। এখানে আছে 9টা, এখানে আমি লিখেছি 8টা। কারণ আছে সেটা আমরা বলছি। এক্স প্লাস ওয়াই হোল কিউব, অর্থাৎ এখানে এই অংশটা আমরা কোনো পরিবর্তন করিনি। এখন কি পরিবর্তন হয়েছে? এখানে 9 আছে, 9y কিউব আমরা লিখেছি 8y কিউব। তাহলে আমরা কয়টা কম লিখেছি? একটা। তাহলে এখানে দিয়ে একটা প্লাস ওয়াই কিউব। দেখো এই 8টা আর এই একটা 9টা, কিন্তু আমরা কেন এইভাবে লিখলাম? তাই না? যেহেতু উৎপাদক, অর্থাৎ অঙ্কের কারিগর, আমরা যে যত বেশি উৎপাদক পারবো সে তত বেশি ভালো উৎপাদক পারবো। ঠিক আছে, তো আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করি। দেখো এক্স কিউব প্লাস এইটাকে আমরা 2y হোল কিউব লিখতে পারি। যেহেতু তোমরা ক্যান্ডিডেট, আমি এত কিছু বিশ্লেষণ করলাম না, অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ। 2y হোল কিউব মানে 8y কিউব। 2 এর উপরে কিউব দিলে 8, আর y এর উপরে কিউব 8 কিউব, প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই কিউব, যা আছে তাই। ক্লিয়ার? অবশ্যই আমার মনে হয় আমরা যতটুকু করেছি অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা দেখো এখানে এক্স কিউব প্লাস 2y কিউব। এখন তোমরা দেখো তো, আমরা উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, এ প্লাস বি হোল কিউব, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ ব্যবহার করব এখানে। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ, তাহলে এ প্লাস 2y, এ প্লাস বি, 2y মানে বি, মাল্টিপ্লাই মানে ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ এখানে দুইটা সংখ্যা, দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তারপরে সূত্রের মাইনাস দিলাম, মাইনাস এ বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2y, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার দ্যাটস মিন 2y স্কোয়ার। তো আমরা এই যে অংশটা সেটা আমরা পেলাম। কোন অংশটা? সূত্রের যে অংশ, এই যে এই অংশটা এত বড় হয়ে গেল, তাই না? এই তো। এখন তুমি এই যে প্লাস দিয়ে দাও, প্লাস এখানেও দেখো এই পুরোটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটাই হচ্ছে এ, এক্স প্লাস ওয়াই মিলে হচ্ছে এ, এ কিউ প্লাস বি কিউ। এই একই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি এ, এ বলতে আমরা কি লিখব? দেখো এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি, বি বলতে আমরা এখানে শুধুমাত্র ওয়াই আছে, ওয়াই কি লিখলাম। এখন এ স্কোয়ার, এ বলতে আমরা কি বুঝিয়েছি? এটা না, এক্স
প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস দিলাম মাইনাস এ বি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, তাহলে এক্স প্লাস ওয়াই অবশ্যই ব্র্যাকেট দিতে হবে দুইটা, সেই জন্য এ যে ওয়াই মানে বি প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে এ কিউব প্লাস বি কিউবের, এই যে এই পুরোটা এ আর এটা বি প্লাস বি স্কোয়ার। মনে হয় আমরা অনেকটাই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো এখানে পরের লাইন এক্স প্লাস টু ওয়াই আমরা লিখলাম। এখন এইখানে আমরা কি পাই দেখো, এখন ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস এটা গুণ করি টু এইচ ওয়াই প্লাস এখানে দেখো ফোর ওয়াই স্কোয়ার হয় তাই না, হ্যাঁ ফোর ওয়াই স্কোয়ার, এখানে প্লাসটা দিলাম, এখানে এক্স প্লাস ওয়াই ওয়াই শিওর টু ওয়াই তাই না, টু ওয়াই। এখন এখানে দেখো তো সোনারা কি হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা সূত্র করেছি না, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার এটা খুব সহজ, এটা তোমরা 6 থেকেই জানো তাই না, টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস দিয়ে দিই, এখন এক্স এর সাথে ওয়াই গুণ এক্স ওয়াই, এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাস আর মাইনাস মিলে মাইনাস, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। অবশ্যই তুমি বুঝে বুঝে করবে, ভুল হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না এবং তুমি পরিষ্কার লিখতে পারবে, তোমার রিভিশন করারও পরীক্ষার পর কোনো প্রয়োজন নেই, তুমি যা লিখছো বুঝে লিখছো, না বুঝে তো তুমি লিখতে পারছো না, যখনই তুমি না বুঝে একটা কিছু লিখবে তখনই তুমি ভুল করছো, এটাই তোমাকে ধরে নিতে হবে। তো আমরা এ পর্যন্ত করলাম, এখন প্লাস ওয়াই স্কোয়ার, বারবার দেখে দেখে করো এবং পাশে সাইড নোটগুলো লেখো, ঠিক আছে, এরপরে তুমি নিজ থেকেই খুব ভালো মতো অঙ্কগুলো বুঝতে পারবে। এই অঙ্কটি তুমি বেশ কয়েকবার করো না, দেখে 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 করো, দেখবে অবশ্যই পারবে। তবে দেখে দেখে করবো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বুঝে বুঝে লিখবো, দেখে দেখে করব, বুঝে বুঝে লিখবো, আমি না বুঝে যখনই বুঝবো না তখনই আমার কলম থেমে যাবে, এরপরে আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করব বা যখন আমি শিখবো, ঠিক আছে, যে এখানে কেন হলো, এই প্রশ্নগুলো করে যাও, দেখবে অবশ্যই তুমি পারবে। দেখো এখন এখানে এক্স প্লাস টু ওয়াই, ইট উইল বি নট সেন্স, এটা এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এরপর এখানে একটা প্লাস দিয়ে দিই, এক্স প্লাস টু ওয়াই, ইট উইল বি নট সেন্স। এখন এখানে তোমার হিসাব নিকাশের পালা, এখানে এক্স স্কোয়ার, এখানে কি আরও এক্স স্কোয়ার আছে নেই, তো আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার লিখলাম, এরপর প্লাস এখানে টু এক্স ওয়াই, এটা কার, আমার, যেহেতু প্লাস চিহ্ন তাই না, এভাবে এটা করেছিলাম, টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে একটা এক্স ওয়াই থাকে প্লাস একটা এক্স ওয়াই থাকে। এখন আমরা দেখো ওয়াই স্কোয়ার এটা আমার, এটা আমার না, কেটে দিই, এখন ওয়াই স্কোয়ার একটা থাকে, কি হয়েছে না, হ্যাঁ খুব সুন্দর, আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখন দেখো তো এখানে আছে এক্স প্লাস টু ওয়াই আর এখানেও আছে এক্স প্লাস টু ওয়াই, এখানেও গুণ সম্পর্ক, এখানেও গুণ সম্পর্ক অপর রাশির সাথে, তাহলে আমরা এক্স এক্স প্লাস টু ওয়াই আমরা কমন নিতে পারি, নিলাম। এখন কমন নিলে এখানে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এটা কমন নিয়েছো তুমি, এক্স প্লাস টু ওয়াই, এই যেখানে আমরা লিখেছি, তো এখানে প্লাস, তো প্লাস দিলাম, এটা তো কমনই নিয়েছি, এটা চলে গেল এই যে কমনে। এখন আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এইচ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের মোটামুটি শেষের পথে আমরা। এখন এখানে আমরা এক্স প্লাস টু ওয়াই লিখলাম, এখন এখানে আমরা ক্যালকুলেশন করি, এখানে এক্স স্কোয়ার, এই যে একটা এক্স স্কোয়ার, তাহলে টু এক্স স্কোয়ার, তারপরে এক্স ওয়াই হিসাব, এখানে মাইনাস টু এক্স ওয়াই, এখানে প্লাস এক্স ওয়াই, অর্থাৎ 2 টাকা তোমার কাছে পাবে, 1 টাকা তোমার একটা এক্স ওয়াই তোমার কাছে আছে, তাহলে আরো একটা পাই, লিখলাম এক্স ওয়াই, ঠিক আছে। এখন তুমি দেখো তো ওয়াই স্কোয়ারের পালা, এখন ফোর ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার, দুটোটাই তোমার, তাহলে ফাইভ ওয়াই স্কোয়ার, দিস ইজ আওয়ার আনসার। আমরা 2 মার্কস যে জন্য এটা করলাম, তো হয়ে গেল। মনে হয় আমরা এটাও বুঝতে পেরেছি, আমার শুধু মনে হয়,
কারণ সম্পূর্ণটা বলতে পারি না, কারণ বুঝছো তো তোমরা, তাই না? তবে আমার বিশ্বাস আছে যে আমি যেভাবেই করার চেষ্টা করছি, মনে হয় বুঝতে সুবিধা হওয়ার কথা। এরপরে যদি না হয়, সমস্ত ব্যর্থতাই আমার। এরপরে দেখো খ নাম্বারটা কি বলছে? খ নাম্বারে তোমার কোশ্চেন বলছে যে কোশ্চেন বলছে 2 নং হতে 2 নং হতে বললো কেন? না, 1 নং হতে, সরি, আমি আসলে ভুল দেখি মনে হয়। হতে 2 নং হতে y to the power 8 y to the power 8 minus 1 divided to the power 4 y to the power 4 এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নটা তুলে ফেললাম। এটার মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। কি হতে? উদ্দীপকের 2 নং হতে নিতে বলেছে। তো আমরা লিখি যে দেয়া আছে, এটা আমরা লিখিনি, সরাসরি করলাম, এখানে লিখলাম উত্তর। দেয়া আছে কি দেয়া আছে? এই যে 2 নং হতে বলেছে, সরি 1 নং হতে y স্কয়ার মাইনাস 2 রুট ওভার 30 ইকুয়াল 11। ফাইন। তো আমরা দেখো এখানে y স্কয়ার লিখলাম 11, এটা সাইড চেঞ্জ করলাম, মাইনাস উইল বি প্লাস 2 রুট ওভার 30। ঠিক আছে? এখন আমরা y স্কয়ার, এটাকে লিখবো আমি 6 প্লাস 2 রুট ওভার, এখানে 6 লিখছি, এখানে 6, এখানে 5। দেখো তো 5 6 30, কেন লিখছি আমি বলে যাচ্ছি। এখানে আছে কত? 11, এখানে আমি লিখেছি 6। 11 এর জায়গায় আমরা 6 লিখেছি, কত কম লিখেছি? 5 কম লিখেছি। আচ্ছা, এবার এখানে প্লাস, এখানে প্লাস, এখানে 2, এখানে 2, এখানে রুট ওভার, এখানে 6, আর এখানে দিয়েছি 5। তাহলে দেখো একটা আলামত কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, 5 6 30 তুমি পেয়েছো, কিন্তু তোমার 5 কম আছে। এই যে 5 লিখেছো, এখানে 5, তাহলে 5 আর 6 11 হয়েছে। এখানে দেখো 2 রুট ওভার 30, 5 6 30। কি, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি? অবশ্যই কিছু করতে পারি, তাই না? লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক আগেই আলোচনা করেছিলাম রুট ওভার 6 স্কোয়ার লেখা যায় না? অবশ্যই যায়, তাই না? রুট আর স্কোয়ার কাটা গেলে 6 থাকে, তাতে কি মানের কোনো পরিবর্তন হয়? তাতে কারো কিছু আসে যায় না, শুধুমাত্র পোশাকটা চেঞ্জ করেছে, কিন্তু মানুষটি সেই আগেই রয়েছে। ঠিক আছে? এরপরে প্লাস 2 এ, এটাকে আমরা ধরবো এ স্কোয়ার প্লাস 2 এ, এটা লিখলাম এ ইন্টু রুট ওভার বি। দেখো এরকম আছে, এরকম এই দুইটাকে কিন্তু আমরা একসাথে লিখতে পারি, কারণ দুইটার উপরেই স্কোয়ার আছে। 6 ইন্টু 5, 6 5 6 30 হয়ে গেছে। তো মুছে ফেলি। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2y এ বি প্লাস বি স্কোয়ার, মনে হয় আমরা এটাও বুঝতে পেরেছি। এখন দেখো এখানে y স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাটস মিন একটা সূত্র হয়ে গেল, তাই না? কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। আমি কেন লিখি, তোমরা কিন্তু যারা বুঝো তারা লিখবি না, যে সূত্র আমি পাশে লিখবো, যারা আমরা প্র্যাকটিস করব, দেখে দেখে প্র্যাকটিস করবো, কিন্তু বুঝে বুঝে লিখবো। ঠিক আছে? তো এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা সবাই জানি কম বেশি, তাই না? একবার ক্লাস 7 থেকেই জানি। ঠিক আছে? সো এটা নিয়ে আর আলোচনা করবো না, কারণ
কিছুটা খারাপ লাগে তোমাদের না? আসলে আমি কম বুঝি তো তোমাদেরকে, সেই জন্যই আমার লেখা। আমি তোমাদেরকে কম বুঝি। ঠিক আছে? ওকে? তো সেই জন্য লেখা। তোমরা কম বুঝো না, তোমরা খুব ভালো বুঝো। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা তো বুঝতে পেরেছো? রুট আর স্কয়ার কাটা যায়, 5 থাকে। তো আমরা এই যে এখান থেকে আমরা y এর মান বের করার চেষ্টা করছি, তাই না? ওকে, তাহলে y স্কয়ার লিখলাম রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 তারপর হোল স্কয়ার দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার একই কথা বারবার লিখলাম না, সেটা আমি লিখবো না। এই পাশে একটা রুট ওভার দিলাম, এই পাশে একটা রুট ওভার দিলাম। ক্লিয়ার? অবশ্যই কি ইউ ক্যান টেক টু ক্লিয়ার আইডিয়া, আমি মনে করি। কারণ হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গমূল করেছি, অর্থাৎ স্কয়ার রুট করেছি, বোথ সাইড স্কয়ার রুট, বর্গমূল করি। ঠিক আছে? রুট ওভার দিলেই আমাদের বর্গমূল হয়ে যায়। তাহলে রুট আর স্কয়ার কাটা যায়, থাকে কি শুধুমাত্র ওয়াই ইকুয়াল রুট আর স্কয়ার কাটা গেল শুধুমাত্র রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আশা করি কি এখানে আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা ওয়াই মানটা কিন্তু পেয়েছি, তাই না? আমাদের চেহারাটা এমন না? আচ্ছা, ভগ্নাংশ আকারে আছে। তাহলে 1/y এর মানটা অঙ্ক দেখে মনে হচ্ছে যে এটা খুব প্রয়োজন। দেখো আমরা 1/y এর মানটা কিভাবে বের করতে পারি। মুছে ফেললাম, যতটুকু মুচ্ছি কারণ ততটুকু তোমরা টেনে দেখতে পারবে। ঠিক আছে? দেখো এখানে or so y ইকুয়াল এত 1/y ইকুয়াল, তাহলে উপরে 1, নিচে কি y এর মান আমরা কি পেয়েছি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এখন আমরা এখানে একটা কিছু করতে হবে আমাদের, 1 রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, তাই না? এই দাগটা এত বড় করে দেওয়ার পিছনে অবশ্যই কিছু না কিছু আমার কাছে আছে, তাই না? যে আমি এখানে প্রয়োগ করব। উদ্দেশ্য ছাড়া তো আর এত বড় দিইনি, তাই না? এখানে একটা ব্র্যাকেট দিলাম। এই যে এটা রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এখানে খেয়াল করবে এখানে যদি প্লাস থাকে তাহলে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দ্বারা গুণ করবে। আবার এখানে যদি মাইনাস থাকে তাহলে তুমি রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 দ্বারা গুণ করবে। কাকে? লব এবং হরকে। কোন পক্ষে? শুধুমাত্র ডান পক্ষে। আচ্ছা, আমরা আসতেছি সেখানে। দেখো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, দেখছো? তাহলে এখানেও ঠিক তাই, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। দেখো মানের কোনো পরিবর্তন হয়নি। দেখো তো এটা ঘ্যাচাং করলে তুমি ঠিক এটা পেয়ে যাবে, এটা কাটা। কিন্তু আমরা তো কাটবো না, তাই না? আমরা কি করেছি? আমরা পোশাকটা কিছুটা চেঞ্জ করেছি না? আচ্ছা, এখন আমরা এখানে লিখবো ডান পক্ষে, কিন্তু এটা ডান পক্ষ না, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে ডান পক্ষে লব, উপরেটা লব অর্থাৎ নিউমিনেটর, আর নিচেটা হচ্ছে হর ডিনোমিনেটর। ডান পক্ষে লব ও হরকে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দ্বারা গুণ করি। কি অনেকটা কষ্ট হয়েছে না? না, মোটেই কষ্ট না। তুমি একটু বারবার আমার কথাগুলো স্বতঃস্ফূর্তভাবে দেখার চেষ্টা করো, অবশ্যই তুমি পারবে। আমি এমন কোনো কষ্টকর বা কঠিন ভাষা এখানে প্রয়োগ করিনি। ঠিক আছে? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। কিন্তু কেন? এখানে প্লাস, সেই জন্য মাইনাস দিয়ে গুণ করেছি। এতটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে? এতটুকু মনে রাখলেই চলবে। আবার এটা ঘ্যাচাং করলাম, সেই পূর্বের সংখ্যায় রয়ে গেল। কিন্তু আমরা করবো না, কাটাকাটি আমরা করবো না, কারণ আমরা অন্য একটা মান আনার চেষ্টা করছি। আচ্ছা, এখন দেখো এখানে 1 দিয়ে যদি এই রাশিটাকে গুণ করি কোনোই পরিবর্তন হয় না, তাই না? 1 দিয়ে গুণ করলে কি আর পরিবর্তন হয়? হয় না। এখন দেখো এখানে কি চমৎকার একটা পজিশন আসছে এখানে। এটাকে এ দাও আর এটাকে বি দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার সেই 7 এর পড়া মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো তো রুট ওভার 6টা লিখলাম, মাইনাস রুট ওভার 5 লিখলাম। এখন এই রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে 6 এবারে মাইনাস রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে 5। এখন দেখো তো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, 6 থেকে 5 চলে গেলে 1 থাকে,
এখন পরের লাইনে আর 1 না লিখি, তাই না? একটু লজ্জা পায় 1 যে আমি এত ছোট, তাও আমাকে লিখছি। এত লজ্জার দরকার নাই। তুই যখন লজ্জা পাস তুই ঘুমটার নিচে চলে যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে √6 -√5 পেলাম। এখন এটা কোনটার মান পেলাম? এই 1/y মান পেলাম। তাহলে লিখি সো 1/y ইকুয়াল √6 -√5। বিপরীত পেয়েছি, তাই না? এই যে এটা পেয়েছি প্লাস আর এটা পেয়েছি মাইনাসের মান। কারণ y নিচে 1 আছে আর এটা 1টা উপরে গেছে, yটা নিচে আসছে। দেখছো? আমরা বিপরীত ধর্মী কিছু পেয়েছি। এখন আবার অঙ্কে বলেছি আমরা সেটা দেখি। আচ্ছা দেখো, একটু কঠিন মনে হচ্ছে যদিও, কিন্তু বারবার তুমি যদি প্র্যাকটিস করো, দেখেই করো, বারবার করো, বুঝে করো। ঠিক আছে? বুঝে লেখো, দেখে লেখো কিন্তু বুঝে লেখো। এখন আমরা দেখো, এখানে যদি কিছু সংখ্যক মান আমরা বের করে নিই তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। সো আমরা আসলে মার্কার পেনগুলো দিয়ে কিছুক্ষণ লেখা বন্ধ রাখলে সমস্যা দেখা যায়। সো আমরা লিখি y প্লাস 1/y। এই মানটা কিন্তু আমরা ইচ্ছে করলে বের করতেই পারি, তাই না? অবশ্যই পারি। তো y মানটা কি? √6 প্লাস √5। তাই এই y এর মানটা বসালাম, এর একটা সমান আছে সেজন্য একটু ব্র্যাকেট দিলাম। এরপরে কি প্লাস। এখন 1/y আমরা পেয়েছি √6 মাইনাস √5। দেখছো সবাইকে কিভাবে সমান করলাম? √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন দেখো, এই যে √6, এই যে √6, তাহলে কয়টা √6? দুইটা √6। আর এই যে প্লাস √5 মাইনাস √5, একটা তোমার আছে আর একটা তোমার নেই। মাইনাস মানে নেই, তাহলে ঘ্যাচাং করলাম, তোমরা করবে না। ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে এগুলো আমাকে করতে হয়। আবার বাই এগেইন যাই লিখি, আমরা আরেকটা মান বের করে নিই। এখানে মাইনাস আছে তো, সেই জন্য আমরা মাইনাসের মানটাও বের করে নিই। y মাইনাস 1/y। এখানে y প্লাস 1/y বের করেছি। এখন y এর মান কত? √6 প্লাস √5। এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে y এর মান। এবার এখানে মাইনাস দিই। 1/y এর মান আমরা পেয়েছি √6 মাইনাস √5। এখানে আমরা ব্র্যাকেট দিয়েছি, কারণ এটা হচ্ছে y এর মান, এই যে মাইনাস, এটা হচ্ছে 1/y এর মান। প্রত্যেকেরই একটা ইজ্জত সম্মান আছে, তাই না? সেই জন্য বোঝানোর জন্য যে এটা y এর মান, এটা 1/y এর মান। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্র্যাকেট উঠাই দিই। √6 প্লাস √5 মাইনাস √6, এই যে মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেল? ফেলাচ, তাই না? √5 লিখলাম। এখন দেখো তো, এই যে √6 এটা তোমার, এটার আগে প্লাস চিহ্ন আছে, আর মাইনাস √6 এটা তোমার কাছে পাবে। মাইনাস মানে তোমার কাছে পাবে। ঘ্যাচাং করে দিলাম, কিছুই রইল না। এখানে কিন্তু এটাও তোমার, এটাও তোমার, 2 √5, দুইটা √5 তোমার। আশা করি আমরা অনেক ভালোই বুঝতে পেরেছি। এখন দেখো, আমরা সরাসরি অঙ্কে চলে আসি। ঠিক আছে? মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলি। আবার এই অংশটা মুছি। তাহলে আমাদের লিখলাম, তাহলে y to the power 8 minus 1 divided y to the power 4। এটাকে আমরা এইভাবে লিখি, y to the power 8। এই y to the power 8 এর উপরেও y to the power 4 রয়েছে। এগুলো তোমরা বুঝছো, আমি জানি, তবুও আমি বলি। এরপরে কি মাঝখানে মাইনাস আছে না? মাইনাস। 1 এর নিচে তো যেহেতু দাগটা বড় করে দিয়েছি, তাহলে দুইটার নিচেই y to the power 4 রয়েছে। ঠিক আছে? তো লিখি মাইনাস 1/y to the power 4। ঠিক আছে? এখন কলম অস্পষ্টতা, তোমাদের কষ্ট হবে বুঝতে, একটু কষ্ট করে বুঝে নাও। y to the power 4। এখন দেখো, এখানে y to the power 4, এখানে y to the power 8, কিন্তু নিচে মানেই হচ্ছে ভাগ, এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে 8টা আছে, এখানে 4টা আছে। তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে কয়টা থাকে? y to the power 4টা থাকে।
এখানে 8টা থেকে 4টা চলে গেল, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4। খুব সহজেই কিন্তু আমরা এই লাইনটি বুঝতে পারলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এখানে কি হচ্ছে, এখানে তুমি এইভাবে লিখতে পারো না ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার? হ্যাঁ, অবশ্যই পারি। কেন পারি? এই যে দুইটা 4টা পার হয়ে গেছে, মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমি এমনভাবে বলছি তোমাদের কারো কারো মনে হচ্ছে যে স্যারই সব পারে, আমরা কিচ্ছু পারি না। বাবা, না শোনা, না মায়েরা, আসলে তা না। আসলে সবাই যাতে বুঝতে পারে সেজন্যই আমার এমন করে বলা। আমি জানি তোমরা অনেকেই অনেক আমার চাইতেও ভালো বোঝো আমার মনে হয়, কিন্তু আমি চেষ্টা করছি যারা একবারেই পায় না তাদের জন্য এই কথাগুলো। সরি, অনেক কথা বলে ফেললাম। এখন দেখো এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, দেখছো এ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হচ্ছে বি। এ প্লাস বি ইন্টু এ, এ মানে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার, বুঝতে পেরেছ। এখন আমি এই পাশে চলে আসি। দেখ একটু হবে তো, লিখতে হবে বেশি, তো সেজন্য এই পাশে চলে আসলাম। দেখো এখান থেকে এখানে আসলাম, ঠিক আছে? সো এখানে রাইট। এখন তোমরা এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটার একটা অনুসিদ্ধান্ত তোমরা পড়েছ নিশ্চয়ই, এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। অবশ্যই পড়েছ, তাই না? এই যে মনে করো এটা এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। অর্থাৎ অনুরূপভাবে আমরা লিখলাম, একইভাবে সিমিলারলি, যে এইটা অনুযায়ী আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অবশ্যই এখানে আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারি। তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ইচ্ছে করলে আমরা এটা দুইটা অনুসিদ্ধান্ত আছে, আচ্ছা সেখানে নাই গেলাম, কারণ আমরা দুইটা মানে বের করেছি, প্লাসের মানটাও বের করেছি, মাইনাসের আমরা প্লাসই এখানে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? ওকে। এখন দেখো এখানে আবার সূত্র পড়েছে, কি সূত্র সেটা? ফাইন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইরকম না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাও তাই লিখি, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার আছে, এখানে আমরা তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই, তাই তো লিখবো, তাই না? তো লিখি ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 বাই ওয়াই। আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি। এখন আমাদের কি মান বসানোর পালা, ঠিক আছে? অর্থাৎ কি মালা বদলের পালা না, কিন্তু মান বসানোর পালা। আমার কথা অনেকটাই বোঝা যায় না? আচ্ছা দেখো এখানে এই যে ওয়াই প্লাস 1 বাই ওয়াই আমরা কি মান বের করেছিলাম, আমাদের মনে আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। কি মান আমরা পেয়েছিলাম? যে ওয়াই প্লাস 1 বাই ওয়াই নিচ্ছে 2 রুট ওভার 6, এটা আমরা পেয়েছিলাম, এইটুকু সমান, ঠিক আছে? তার উপরে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে নিই। দেখছো, অর্থাৎ যা করছি বুঝে করছি, এবং কে দেখে, এটা দেখেই আমরা এখানে মানটা বসাইছি, ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নাই। তারপর মাইনাস মাইনাস। এখন এখানে কি দাঁড়ালো? এখানে কিন্তু 2 ইন্টু এক্স 2ab, এখানে তো এক্স হবে কেন? এখানে ওয়াই হওয়ার কথা না? এখানে তো এক্স নেই, ওয়াই, ভুল লিখছি না? আচ্ছা, তাহলে ওয়াই আর ওয়াই কেটে দিলাম, মাইনাস 2 দিয়ে দিই এই সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন দেখো এখানে ওয়াই প্লাস 1 বাই ওয়াই, এটা আমরা জানি রুট ওভার 6 মাল্টিপ্লাই, এখানে ব্র্যাকেট মানে মাল্টিপ্লাই, তো এখানে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল আমরা কি পেয়েছিলাম? 2 রুট ওভার 5, অবশ্যই
বিপরীত। তো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে আমরা এটাকে একটু ভেঙে নিই, ভেঙে নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। রুট ওভার অর্থাৎ 2 স্কোয়ার রুট ওভার 6 স্কোয়ার, এরপরে মাইনাস 2। সবার জন্য না এই লাইন, যারা ভালো স্টুডেন্ট তারা সরাসরি লিখবে। আমি বোঝার জন্য এইভাবে লিখছি। 2 2 নিশ্চিত 4 2 to 4 রুট ওভার 6 ইন্টু রুট ওভার 5। আপাতত এইভাবেই রাখলাম। এখন দেখো তো এখানে 2 দুগুণে 4, রুট আর স্কোয়ার কাটা গেল 6 মাইনাস 2। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানেও কি সেকেন্ড ব্র্যাকেট দিব না, আর সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করবো না। এখন সরাসরি গুণ দিয়ে দিলাম, যেহেতু গুণ সম্পর্ক। তাহলে 4 একসাথে লিখি, রুট ওভার 6 ইন্টু 5 অবশ্যই লেখা যায়, দুইটার উপরেই রুট ওভার আছে। ঠিক আছে, এখন এখানে দেখো কি 24 6 মাল্টিপ্লাই 4 24 মাইনাস 2 মাল্টিপ্লাই 4 রুট ওভার 30 হচ্ছে কি অর্থ কথা, তাই না? এখন এখানে আমরা কি পাচ্ছি 22 মাল্টিপ্লাই 4 রুট ওভার 30। এখানে কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে রুট ওভার 30। এটাই আমাদের আনসার। দিস ইজ আনসার। এটা আমাদের কমপ্লিট হলো। তো নেক্সট নাম্বার, আমি সবসময় বলি অঙ্কগুলো তোমাদের মনে হবে যে দেখলেই পারি, স্যার করছে, খাতায় দেখেছি, তুলেছি, ব্যাস হয়ে গেল, বুঝছি তো। কিন্তু প্র্যাকটিসের অভাবে কিন্তু করতে গেলে কিন্তু পারবে না। অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো পারার জন্য। ঠিক আছে, ওকে। এরপর নাম্বার গ, দেখো গ নাম্বার, আমাদের গ নাম্বারে বলেছে একটু ব্যতিক্রম। গ দেখো এখানে, এখানে বলেছে পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইকুয়াল 1/8 রুট ওভার 3 হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা এটা প্রমাণ করব। 2 নং সম্পর্ক কোনটা? এই যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা লিখি, দেয়া আছে, আমি সরাসরি এখানে উত্তর লিখলাম, তোমরা অন্যভাবেও লিখতে পারো। দেয়া আছে কি দেয়া আছে, পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইকুয়াল 18 রুট 3, এরকমই, তাই না? হ্যাঁ এরকমই। আমরা এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। তুমি ইচ্ছে করলে এটাকে সমীকরণ ধরেও করতে পারো, অথবা তুমি সমীকরণ ছাড়াও করতে পারো। এখন তোমার ইচ্ছের উপর নির্ভর করবে তুমি কিভাবে করবে। ঠিক আছে, তো এটা তো আমাদের দেয়া আছে। ঠিক আছে, এখন দেয়া আছে যেহেতু, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা তো আগেই বলেছি আমরা বিভিন্নভাবে এটা করতে পারি। তো করি, দেখি আমরা প্রথমেই আমরা একটু সহজভাবে করার চেষ্টা করি। এটার একটা সমীকরণ নাম্বার দিয়ে দিই, 1 নং সমীকরণ। ঠিক আছে, তো এখানে লিখি ছোট্ট করে, আমরা জানি পি কিউব, এখানে প্লাস আছে, মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল পি কিউব প্লাস 1 বাই পি কিউব হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। কেন লিখলাম? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা,
এই লাইনটির ব্যাখ্যা অবশ্যই তোমাদের কাছে আছে এবং সেটা আমি দেখো পাশে লিখে দেওয়ার চেষ্টা করছি। এইরকম সূত্র তোমরা পড়েছ অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, ঠিক এইটাই আমরা অ্যাপ্লাই করেছি। অর্থাৎ a হচ্ছে p কিউব মাইনাস b হচ্ছে 1/p কিউব। ভিতরে যা আছে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এদের সূত্র মাইনাস 4। a বলতে হচ্ছে p কিউব a আর b বলতে হচ্ছে 1/p কিউব। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি। p কিউব প্লাস 1/p কিউব সমান কত? এই যে তোমার উদ্দীপকে দেওয়া আছে 18 18√3 হোল স্কয়ার মাইনাস 4। এই যে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে, কেটে দিলে। ঠিক আছে, তাহলে থাকে শুধুমাত্র 4। এখন তুমি ইউ ক্যান ইউজ ক্যালকুলেটর। এই পাশে কি আছে? p মাইনাস 1/p কিউব হোল স্কয়ার তো আছে এই পাশে p কিউব মাইনাস 1/p কিউব হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে আমার তো জানা আছে, তোমাদের কি জানা আছে? হ্যাঁ, তোমাদেরও জানতে হবে, না জানলে তো হচ্ছে না, তাই না? এইটার মানে হচ্ছে দেখো 18√3 এটার সমান আমার তো জানা আছে সেই জন্য আমি লিখবো, কিন্তু তোমাদেরকে তো বুঝতে হবে, তাই না? এটা হচ্ছে 9 করতে করতে আমার আয়ত্তে চলে আসছে -4। বাট কিভাবে হলো সেটা দেখো, 18√3 হোল স্কয়ার। এখন এখানে 18-র উপরে অবশ্যই আলাদা করে স্কয়ার দেওয়া যায়, তাই না? ভিতরে যা আছে সবগুলোর উপরেই তো স্কয়ার, তাই না? এখন 18-রে 18 দিয়ে গুণ করলে কত হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। 18-রে 18 দিয়ে গুণ করলে কত হয় দেখো, করো গুণ। 18 18 64 না, 64 4 8 8 6 14 18 1 4 2 3 দেখছো 3 2 4 মাল্টিপ্লাই এভাবে দিয়ে দিলাম, আর রুট আর স্কয়ার কাটা গেল, থাকে 3। এখন দেখো 3 তিরিখে 900 আর 3 24 72 972। ইস, একবারে কি 3 4 এর মতো যোগ বিয়োগ করলাম না? হ্যাঁ, এমন ছাত্র আমরা অনেক আছি, তাই না? আমাদের ক্লাসে আমাদের সময়ও ছিল। ঠিক আছে, সেজন্যই এভাবে বলা। p কিউব মাইনাস 1/p কিউব এ পাশে লিখলাম হোল স্কয়ার। এখন এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? 4 বাদ দিলে 9 6 8। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন সমস্যা হচ্ছে দেখো এখানে আমরা লিখে নিই p কিউব মাইনাস 1/p কিউব হোল স্কয়ার ইকুয়াল, এটাকে তুমি একটু ভাঙতে হবে। 9 6 8 কতভাবে ভাঙানো যায় দেখো, অবশ্যই 2 দিয়ে যায়। 4 দুগুণে 8 8 দুগুণে 16 4 দুগুণে 8, এরপরে 2 2 4 2, এরপরে 2 1 2 1, এরপরে কত? 3 দিয়ে অবশ্যই যায়, তাই না? না, যায় না তো, 3 দিয়ে যায় না, তাই না? তাহলে কত? 11 মেবি 11। হ্যাঁ 11। তাহলে কি দাঁড়ালো? কি একটু জটিল মনে হচ্ছে না? হ্যাঁ 11 পেয়ে গেলাম আমরা। 11√2 আমরা কি এটা পেতে পারি? অবশ্যই না। তাহলে আমরা কি পেতে পারি? আমরা এটাকে দেখো 11 এর উপর এখানে আমরা পেয়েছি 2 2 2 11 ইন্টু 11, তাই পেয়েছি না? এখন দেখো এই 2 লিখলাম, এরপরে 2 স্কয়ার দিলাম, এরপরে 11 স্কয়ার দিলাম। লেখা যায়? অবশ্যই যায়, তাই না? যায় কিন্তু। তাহলে 2 2 ইন্টু 2 স্কয়ার ইন্টু 11 স্কয়ার। এখানে যদি বর্গমূল করি তাহলে দেখো এটার সাথে এটা কাটা যায়, তাহলে 2, এটার সাথে এটা কাটা যায় 11, এইটার উপরে কিন্তু স্কয়ার নাই, √2। 11 কে 2 দিয়ে গুণ করলে 22 √2। তাহলে আমরা লিখতে পারি দেখো
2 √2 হোল স্কয়ার। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা আর কি করতে পারি, আমরা উভয় পাশে বর্গমূল করি পি কিউব মাইনাস 1/পি কিউব। কি কঠিন মনে হচ্ছে না? না, কয়েকবার তুমি যদি করো, আমি তো সাইড নোট লিখিয়ে দিচ্ছি, তাই না? এটা কিন্তু একটা সূত্রের অংশ, ঠিক আছে? আমি বোঝানোর জন্য লিখেছিলাম ইকুয়াল 2 √2 উপরে হোল স্কয়ার। এই পাশে একটা বর্গমূল দিলাম, এই পাশে একটা বর্গমূল দিলাম। তাহলে লিখি বর্গমূল করি, বর্গমূল করে পাশে লিখলাম। এখন দেখো এই রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে তুমি পাচ্ছ পি কিউব মাইনাস 1/পি কিউব ইকুয়াল এই রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে পাচ্ছ তুমি 22 এখানে তুমি সূত্রাঙ্ক দিয়ে দাও। এইটার নাম্বারদের সমীকরণ 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা সমীকরণ 1 দিয়েছি, এখানে আমরা সমীকরণ 2 দিলাম। এটা হচ্ছে পি কিউব প্লাস 1/পি কিউব ইকুয়াল 18√3, আর এটা হচ্ছে পি কিউব মাইনাস 1/পি কিউব ইকুয়াল 22√2। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার নাকি? আমি তো বলি অবশ্যই ক্লিয়ার, তাই না? হ্যাঁ, আসলে এছাড়া বলারও কিছু নেই। কি বলবো বলো? এখন আমরা তাহলে সমীকরণ 2টা পেয়ে গেছি। তাহলে আমরা লিখি অ্যাডিং ইকুয়েশন নাম্বার 1 and 2। ওকে, সো আমরা লিখব সমীকরণ 1 যোগ 2। ঠিক আছে, 1 যোগ 2। তাহলে সমীকরণ এটা লিখি পি কিউব প্লাস 1/পি কিউব লিখলাম 18√3, আর 2 নম্বর হচ্ছে পি কিউব মাইনাস 1/পি কিউব ইকুয়াল 22√3। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন এখান থেকে আমরা দেখো যোগ করেছি, এটা আমার, এটা কেউ পাবে, আমার কাছে কেটে দিলাম। এখানে কয়টা? 2টা পি কিউব। এখানে এখন একটা সমস্যা দেখা দিবে, তাই না? 22 আর হচ্ছে 18√3 এরকম আছে, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা কিন্তু একটা দেখার বিষয়। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আমরা যেভাবে আছে 18√3 প্লাস 22, এখানে তো 2 আছে, আমি 3 লিখলাম কেন? এখানে তো 2, এটা 22। আচ্ছা, এবার দেখো 2p হোল কিউব। এখানে 2 কমন নেওয়া যেতে পারে, তাই না? 2 দিয়ে যদি আমি 18কে ভাগ দিই 9√3, এরপর প্লাস প্লাস 2 দিয়ে যদি আমি 22কে ভাগ করি 11√2। আশা করি হয়েছে, আমাদের বোঝা হয়েছে না যে একই কথা স্যার বারে বারে বলছে, কেমন জানি শোনা যাচ্ছে না? আচ্ছা দেখো এখানে আমরা কি করব এখন, এইখানেও 2 এখানেও 2, তাহলে এক কাজ করি, এখানে 2পি কিউব লিখলাম, এরপর এখানে 2 9√3 প্লাস 11√2 লিখলাম। এখানেও 2 দিয়ে ভাগ দিলাম, এই পাশেও 2 দিয়ে ভাগ দিলাম। কি লিখতে পারি? 2 দ্বারা ভাগ করে। ঠিক আছে, 2 দ্বারা কি করলাম? ভাগ করে। এই লাইন একটুও করার প্রয়োজন নাই, কিন্তু করলাম কেন? বোঝার জন্য। ঠিক আছে, এই লাইনটি না করলেও হতো। কেটে দিলাম, ভাগ করেছি তো কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? পি কিউ ইকুয়াল, এখানে থাকছে 9√3 প্লাস 11√2। এখন আসবে তোমার মজার পালা। ঠিক আছে, কিভাবে আমরা শুধুমাত্র পি বানাতে পারি। ঠিক আছে, তো লিখি পি কিউ। এটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো তো। এটাকে দেখো এখানে এরকম কিন্তু তুমি লিখতেই পারো, এই তৈরি করে। ঠিক আছে, কিভাবে আমরা এটাকে ভাঙতে পারি। এটাকে আমি এইভাবে ভাঙি 3√3, দেখো তো যায় কিনা? 3√3। ঠিক আছে, লিখলাম। এরপরে আমি লিখলাম প্লাস 6√, কি লিখতে পারি? 6√3 লেখা যায় নাকি দেখো তো। এখানে 6টা আর এখানে 3টে, কয়টা হলো? 9টা √3 হয়েছে।
এখন তুমি দেখো তো এভাবে এটাকেও কোনোভাবে তুমি ভাঙতে পারো কিনা, কিভাবে ভাঙবে সেটাও তো একটা দেখার বিষয় যে আমার অঙ্কটা কাছাকাছি যাবে কিনা, তাই না? এরকম তো ভাবতে হবে। তাহলে আমার এখানে ৯টা রুট হয়েছে। কয়টা হয়েছে? ৯টা রুট হয়েছে। এখন ৯টা রুট 2 প্লাস কয়টা ছয়? ২টা রুট 2 হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে তোমার এখানে ফুলফিল ১১টা, এখানে ৯টা। দেখো তো কেন করলাম? এর পিছনে কারণ আছে। কারণটা এখন দেখো। এটাকে লেখা যায় না? রুট 3 ইন্টু রুট 3 অবশ্যই লেখা যায়। 3 সমান রুট 3 ইন্টু রুট 3। সময়টা বেশি যাচ্ছে, বিরক্ত লাগছে মনে হয় তোমাদের। অঙ্কটা একটু কঠিন তো। তাহলে এটা আর এটা কাটা যায় 3 থেকে, দেখছো? তাহলে আমরা এই 3 কে আমরা 2টা রুট 3 লিখতে পারি। আর এই যে একটা, দেখছো? এভাবে সাধারণত করে না স্যাররা। আমি শুধুমাত্র বোঝার জন্য এত ভাবে বলার চেষ্টা করছি। ঠিক আছে? আসলে আমারও খুব খারাপ লাগতেছে যে তোমাদেরকে কিন্তু ছোট করার জন্য না, জাস্ট বোঝার জন্য আমি বলছি। এখানে আমরা যা আছে তাই লিখলাম। 6√3 লিখলাম। এইটাকে দেখো তুমি ইচ্ছে করলে এটাকে এইভাবেই রাখো। আর এই লাস্টের এটাকে দেখো 2টা রুট 2 এভাবে এই 2 সমান 2টা রুট 2 সেই আগের মতো এই 3 সমান যেকোনো। যেমন তোমার এ সমান কিন্তু আমরা লিখতে পারি এ রুট ওভার এ ইন্টু রুট ওভার এ। এই যে রুট ওভার এ স্কোয়ার হয়ে গেল, এই যে এটা কাটা গেল। ঠিক সেরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, এইভাবে একবারে লেখা আসলেই কঠিন। এখন দেখো 1টা 2টা 3টে, তাহলে রুট 3 হোল কিউব লেখা যায়? হ্যাঁ, যায়। তাহলে এটাকে আমরা এ কিউব ধরে নিলাম। ঠিক আছে? আর এখানে জায়গা কম তো আমি নিচে লিখলাম। এটাকে 1টা 2টা 3টে, তাহলে এটার উপরে ক্লিক দিলাম। তো ধরে নিলাম এটা এ কিউব, এটা বি কিউব। মাঝখানে আমি সূত্র তৈরি করার জন্য আমরা এখানে দেখো কি করি, 3a স্কোয়ার বি। এ স্কোয়ার মানে কি? 3 রুট ওভার 3, এ স্কোয়ার বি, বি মানে রুট ওভার 2। ক্লিয়ার? দেখো এখানে এইটা আর এটা কাটা যায়, কাটা গেলে কত হয়? হ্যাঁ, 3 তিরিখে কি 9√2, এই যে 9√2 পেয়ে গেছ। ঠিক আছে, একটু এদিক ওদিক হবে। এরপরে দেখো প্লাস 3a স্কোয়ার বি লিখেছি আমি, তারপরে 3a, এ মানে রুট 3, 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে রুট ওভার 2 স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটা গেল, তাহলে 3 দুগুণে 6 রুট 3 হয়েছে, প্লাস বি কিউ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো না বুঝলে বারবার দেখবে, আমি তো একবার বলেছি, তুমি তো 1000বার তোমরা দেখতে পাবে। তাহলে রুট 3 প্লাস রুট 2 হোল কিউব, এই যে এটা সমান সূত্র এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখো এখানে 3টে কিউব, এখানে দেখো এই যে রুট আর স্কোয়ার কাটা যায়, 3 3 9√2, এই যে 9√2। এখানেও দেখো এই রুট আর স্কোয়ার কাটা যায় 2, 3 দুগুণে 6 রুট ওভার 3, আর এখানে যাচ্ছে তাই। মনে হয় এবারও আমরা বুঝতে ভুল করিনি। এখন আমরা এ পাশে চলে আসি। দেখো আরো অন্যভাবেও করা যেত, আমরা যেহেতু করিনি, সুযোগ থাকলে আমরা একই অন্যভাবে করব। পি কিউব ইকুয়াল রুট 3 প্লাস রুট 2 হোল কিউব। এখন আমরা যা আছে তাই লিখছি, তাই না? তা তো আমরা লিখতে পারি, এটা একটু উপরে লিখি, হোল কিউব, একটু প্লাস আছে। এখানে আমরা ঘনমূল দেই, এইভাবে ঘনমূল দেয়, আর এইভাবে ঘনমূল দেয়। ঘনমূল আর কিউব কাটা যায়, ঘনমূল বললাম এখানে ঘনমূল। তাহলে কাটা গেলে কি থাকে? শুধুমাত্র পি। আর এই পাশে এইটা আর এটা কাটা গেল, থাকে রুট 3 প্লাস রুট 2 প্রমাণিত। আশা করি আমরা ভালোই বুঝতে পেরেছি। এখন এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে? অন্যভাবে না হয় আরেকদিন করব, কারণ সময়ের একটা বিষয় রয়েছে। আমাদের মনে হয় সময়টা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তোমরা অবশ্যই বারবার চেষ্টা করবে করার।
এবং আশা করি পারবে। ঠিক আছে? তো আজ আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই কামনায় এখানেই রাখছি আজকের ক্লাস। ধন্যবাদ তোমাদের সবাইকে।